বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আজকের আমরা পড়ব সবক নাম্বার 10। সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলায়ের অনুশীলন। আজকের আমরা জানবো সুকুন কাকে বলে, জজম কাকে বলে। জি, আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সকলে দেখুন তো, আমি লিখে দেখাচ্ছি। এই যে চিহ্নটি, এই ছোট্ট মতো চিহ্নটি, এই চিহ্নটাকে জজম বা সুকুন বা সাকিন বলে। সকলে দেখতে পাচ্ছেন আশা করি। এই ছোট্ট চিহ্নটা, এই যে অক্ষরের উপরে আছে দেখুন, এই প্রত্যেক অক্ষরের উপরে আছে না এখানে, এই চিহ্নটাকে জজম বা সুকুন বলে। সকলে দেখতে পাচ্ছেন, এই ছোট্ট ছোট্ট চিহ্নটাকে জজম বা সুকুন বলে। এর কাজ কি? যে অক্ষরের উপরে থাকবে, যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, বোঝাতে পারলাম আশা করি। একে যজম বা সুকুন বলে। ঠিক আছে, তো এই চিহ্নটি যে অক্ষরের উপরে থাকবে তাকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেখুন, আমি একটা লিখে দেখাচ্ছি। যেমন এখানে আমি দিলাম, মনে করেন বা, তো এই বার উপরেই সাকিন দিলাম। ঠিক আছে, তার আগে আমি এখানে হামজা দিয়ে দিলাম, হামজার উপরে জাবাদ দিয়ে দিলাম। তো এখন পড়তে হবে এটা, এই বাটা হামজার সঙ্গে যুক্ত করতে হবে, যেহেতু সাকিনটি কার উপর আছে, বার উপরে আছে। তো এই সাকিনের কাজ হলো যে অক্ষরের উপরে থাকবে এই সাকিন বা জজম বা সুকুন, সেই অক্ষরটাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে কিরাম পড়তে হবে? হামজা বা জাবার আব, হামজা বা জাবার আব। আমার সঙ্গে সকলে বলুন তো, মিউট অবস্থায় বলবেন, যে অক্ষরের উপরে সাকিন থাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, বলুন আমার সঙ্গে আরেকবার। যে অক্ষরের উপরে সাকিন থাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, চলুন তারপরে বলছি এখানে আরেকটা কথা, যে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। এই যে আমরা পড়লাম সাকিন, তাই না জি? যে অক্ষরের উপরে সাকিন থাকবে তাকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এটা মূল কথা, মনে রাখতে হবে। আর যদি এই সাকিনটা হামজার উপরে হয়, যদি এই সাকিনটি হামজার উপরে হয়, অর্থাৎ এই হামজার উপরে যদি এরকম সাকিন হয়, তখন এটাকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। কখনো এরকম আলিফের মতো থাকবে, তো তখন একে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে, একে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন এরকম এখানে দিচ্ছি, আমি দিকে র দিলাম, ঠিক আছে, র, হামজা জাবার র, র, হামজা জাবার র, এরকম ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন আশা করি। জি, চলুন আর একটা কথা এখানে বলছে, যে হরফে কলকলা, হরফে কলকলা। আমার সঙ্গে বলুন তো, হরফে কলকলা পাঁচটি, সকলে বলুন। হরফে কলকলা পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। দেখতে পাচ্ছেন সকলে জি? এখানে দেখুন, এই যে অক্ষর কটা আছে, পাঁচটা। বলুন, হরফে কলকলা পাঁচটি। জি, কফ, ত, বা, জিম, দাল। বুঝতে পেরেছেন? যখন এই পাঁচটা অক্ষরের উপরে এই লাল মার্ক করা আছে দেখুন, যখন এই পাঁচটা অক্ষরের উপরে সাকিন হবে, তখন এদেরকে কলকলা করে পড়তে হবে। এইবার কলকলা কি জিনিস? যেমন এই কফ, ত, বা, জিম, দাল, এর একটা বার হওয়ার নির্দিষ্ট জায়গা আছে। মাখরাজ আমরা পড়েছিলাম, তাই না? এর বার হওয়ার নির্দিষ্ট একটা জায়গা আছে। তাহলে যেখান থেকে উচ্চারিত হয় এই অক্ষরগুলো, সেখান থেকে আওয়াজটা বার হয়ে আরেকবার ধাক্কা লাগবে। বুঝতে পেরেছেন? ধাক্কা লেগে আওয়াজটা বেরিয়ে আসবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। এক কথায় কি, ধাক্কা দিয়ে
পড়তে হবে। যেমন হামজা কফ জাবার আক, বলুন হামজা কফ জাবার আক, হামজা ত জাবার আত, হামজা বা জাবার আব, হামজা জিম জাবার আজ, হামজা দাল জাবার আদ। বুঝে এসে জি? তাহলে এটি পাঁচটা কলকলা অক্ষর, যখন এই এর ওপরে সাকিন হবে তখন একে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে, কলকলা করে পড়তে হবে, মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি। চলুন, মেন যে জিনিসটা আমরা শিখতে পারলাম এখান থেকে, যে যে অক্ষরের উপরে সাকিন থাকবে, তাই না জি? এখানে খেয়াল করে দেখুন, এই ছোট্ট মতো একটা সাকিন আছে, তাই না? এই ছোট্ট সাকিন, এই যে অক্ষরের উপরে থাকবে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। দেখুন আমি একটা পড়ছি এখানে, ইয়া গইন পেশ ইগু। দেখুন গয়নের উপরে সাকিনটা আছে, তাহলে গয়নটা কার সঙ্গে যুক্ত করছি? ইয়ার সঙ্গে, তাই না? এটা কাজ, যে যে অক্ষরের উপরে সাকিন থাকবে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তো গয়নের উপরে যেহেতু আছে, তাহলে গয়নটা ইয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন ইয়া গইন পেশ ইগ, নুন ইয়া জের নি, ইগ নি। আশা করি বুঝতে পেরেছেন। জি, মোবাইদুল ভাই এটি পড়ুন তো। মোবাইদুল ভাই। বা বা সিন জাবার বাস। মাশাল্লাহ। আচ্ছা আপনি বলুন তো, মনে করেন, জি আপনি বলুন, যে অক্ষরের উপরে সাকিন থাকবে তাকে কি করে পড়তে হবে বলুন? যে অক্ষরের উপরে সাকিন থাকবে তার ডান দিকেরটাকে নিয়ে পড়তে হবে তাকে। মাশাল্লাহ, বুঝতে পেরেছেন সকলে জি? সকলে শুনুন, যে অক্ষরের উপরে সাকিন থাকবে তাহলে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে কি করতে যুক্ত হবে? করে পড়তে হবে। মাশাল্লাহ, যুক্ত করে পড়তে হবে। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, তারপরের পড়াটি পড়ুন তো, আতিফ শেখ ভাই। কাপ ইয়া কাফ কাপ তা জের তিক কিত, কাপটা কিত জের আছে। হ্যাঁ বলুন, আবার বলুন, বানান করুন আবার। কাপ তা জের তিক কিত, ঠিক আছে। কিত জি, তারপরেরটা দেখুন, তারপরে চাঁদ মোহাম্মদ ভাইটি পড়ুন তো। লাম লাম ইয়া জবর লাম ইয়া জবর লাম লাই, লা- লাম ইয়া জাবার লাই। লাম ইয়া জবর লাই জি, সিন জবর সা লাইসা মাশাল্লাহ, তাহলে বুঝতে পেরেছেন। বলুন তো সাকিন থাকলে কি করে পড়তে হয়? হাকিন থাকলে ঝাটকা দিয়ে পড়তে হয়। জি না, সাকিন থাকলে ডান দিকের অক্ষরের সাথে সাকিন মিলিয়ে পড়তে হয়। সাকিন থাকলে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, এই সাকিনটা যখন হামজার উপরে হবে তখন ওই হামজাকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। আপনি, হ্যাঁ, জি এই সাকিনটা যখন হামজা, শুধুমাত্র হামজার ক্ষেত্রে, যখন এই সাকিনটা হামজার উপরে থাকবে তখন ওই হামজাকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন জি? চলুন এখানে জি। একটা ইজরা আমরা শিখে নিই, সাকিনের ইজরাটি কিরকম করবো জি। দেখুন তো, জি দেখতে পাচ্ছেন? চলুন আমরা একটা ইজরা শিখে নিই এখান থেকে। আমরা যে পড়লাম না, আজকে নতুন পড়া কি পড়লাম সাকিনের, তাহলে সাকিনের ইজরাটি কিরকম হবে আমার সঙ্গে সকলে বলুন, মিউট অবস্থায় বলুন সকলে। এখানে বলুন তো, যে অক্ষরের উপরে সাকিন থাকবে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, এবার দেখুন, এখানে খেয়াল করুন, আমি একটা ইজরা করে দিচ্ছি, আপনারা দেখে নেন। ইয়া গইন পেশ ইগ, ইয়ার উপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। গইনের উপরে কি আছে? সাকিন আছে। গইনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, বা গইনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। নতুন ইজরাটি আমরা শিখতে পারলাম তাহলে কি, যে
গয়নের ওপরে সাকিন আছে, গয়নকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে নুন ইয়াজের নিয়ে আছে, তাই না জি? ইয়া সাকিন, ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইউগনি। চলুন দ্বিতীয় পড়াটি আমরা এখানে পড়বো। উপরে যে পড়লাম আমরা, যে হামজার উপরে যদি সাকিন হয় তাকে ঝাটকা বা কি করে পড়তে হয়, ধাক্কা দিয়ে পড়তে হয়। দেখুন এবার হামজার উপর সাকিন আসবে, একটু খেয়াল করুন। হামজা কফ জের ইক, র, হামজা জবর র। দেখুন এইবার এই যে হামজা সাকিন হয়ে যাচ্ছে, এখানে ঝাটকা হবে। র, হামজা জবর র। বুঝতে পারলাম? হামজা কফ জের ইক, র, হামজা জবর র, ইক, র। এবার ইসরা কিরকম হবে দেখুন। হামজা নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। কফের উপর সাকিন আছে, কফকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এইবার রর উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। হামজার উপর সাকিন আছে, হামজাকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। চলুন তার পরের পড়াটি মোবাইদুল ভাই পড়ুন তো। তা হামজা জাবার তা। তা তা হামজা জাবার তা। হ্যাঁ, আর তা ওয়াও পেশ তু। তু টান হবে, তা অমাদা, অমাদা ছেড়ে তা যাচ্ছে। তা তা ওয়াও পেশ তু। তাক তু, নুন যাবার না, তাক তু না। জি, একটু ঝাটকা দিন। তা, তু না, তাক নয়, কাপ যুক্ত হবে না। তা, তা, এরম তাক বলুন। তাক তু না। মাশাল্লাহ, ইজরা করুন তো এটি। তায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। আর ইয়ার হামজার উপরে সাকিন আছে, হামজার উপরে সাকিন আছে, একে ঝাটকা একটু বা ঝটকা দিয়ে, ধাক্কা বা ধাক্কা আহ দিয়ে। ধাক্কা দিয়ে পড়তে হয়। আর ওয়াও, ওয়াও সাকিন, উপরে পেশ আছে, এটি হলো ডান দিকে পেশ আহ আছে, ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে। ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে, এটি হলো আহ ওয়াও মাদ্দা বলে। ওয়াও বলে ওয়াও মাদ্দা বলে, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। জি, চলুন তার পরের পড়াটি পড়ুন তো, মাসুদ গাজী ভাই। ইয়া ইয়া আলিফ জবর আ, ইয়া হামজা জবর ইয়া। আর ইয়া হামজা জবর ইয়া, জি, তা তা ইয়া যে তি, তা ইয়া জের তি। তা ইয়া যে তি, ইয়া, কাব জবর কা, জি, ইয়া কাব জবর কাব, ই- ইয়া তি কা বলুন। ইয়া তি কা, আবার বানান ইয়া করুন, তি কা, আবার বানান করুন এটি। কাব হামজা যে কি, ইয়া কাপ, হামজা যে জি, রি, ইয়া হামজা জবর ইয়া। ইয়া হামজা যে, ইয়া হামজা জবর ইয়া, তা ইয়া যে তি, তি টান দিন, ইয়া তা মাদ্দা। ইয়া সাকিন ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা বলে। যদি হরফে মাদ্দা ভুলে যান, পড়বেন কি করে আপনি? হরফে মাদ্দাই ভুলে যাচ্ছেন। ইয়া সাকিন ডান দিকে জের প্রতিনিয়ত ভাবে আপনাদের পড়ানো হচ্ছে। ইয়া জি, সাকিন ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে ইয়া একালি পরিমাণ ইয়া টান দিয়ে সাকিন পড়তে ডান হবে। দিকে টান দিয়ে করতে হবে। তাহলে কাব বলুন। যাবে কা, ইয়া সাকিন ডান দিকে যাবাদ আছে, জাবান নেই ভাই, ইয়া জের মাদ্দা আছে। যে ডান দিকে জের আছে, জেরটি হলো একাই পুরো টান দিয়ে পড়তে হবে। আপনাকে কাবের উপর ইজরা করতে যাবার আছে, বলিনি, যাবার, আপনাকে ইজরা করতে বলিনি, আমি হ্যাঁ, বানান করতে বলেছি, আপনি ইজরা করে বসে আছেন। তা ইয়াজির তি, ইয়া তা তি, ইয়া যে তি, ইয়া ই- তি, ইয়া তি টান দেন। ইয়া তি, কাব জবর কা। কাব যা কাব, ইয়া তি কা। ঠিক আছে, মিউট করে নেন আপনি। শাহিনুজ্জামান ভাই তার পরেরটি পড়ুন তো। শাহিনুজ্জামান ভাই।
শাহিনুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন? আতাবুর রহমান ভাই, আতাবুর রহমান শুনতে পাচ্ছেন ভাই? हाँ जी। এটি পড়ুন তো, তা হামজা জাবার তা, এখান থেকে পড়ুন। हमजा जबर ता मी मीम पेश मो ता मो रावा पेश रू ता রু, रू টান দেন, রুটা টান দেন, ও মাদ্দা, র, ও পেশ রু, তা মুরু, रावा पेश रू নুন জবর না তা রু না ইজরা করুন। হ্যাঁ, তা 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 আলিফ উপরে জবর আছে, জবরটা হলে হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে। হুম, মিম মিম পুরো পেশ আছে, পেশটা হামজার, হলে হারাকাত। হামজার উপর সাকিন আছে, হামজাকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে, বলুন। হাম তার উপরে সাকিন আছে, সাকিন হামজার উপরে সাকিন ধাক্কা দিয়ে আছে, পড়তে হবে। একটু আগে পড়া হলো যে হামজার উপরে জজম বা সাকিন থাকলে হামজার তাকে উপরে ঝাটকা বা সাকিন আছে, ধাক্কা দিয়ে পড়তে হয়। আমারটা সাকিনটা শুনুন আগে, আপনি ধাক্কা আমারটা দিয়ে শুনবেন। পড়তে হবে। জি, হামজার উপরে যদি সাকিন থাকে তাকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে এখানে হামজা আছে, একটু খেয়াল করে দেখুন তো, হামজার উপরে সাকিন আছে, হামজাকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে, এরকম বলুন। হামজার উপরে সাকিন আছে, আর সাকিনটা ধাক্কা দিয়ে পড়তে হবে। তারপরে মিম মিমের উপরে পেশ আছে, পেশটা হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে। তারপর রা র, আহ, ও রা পেশু আছে, ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে, এরকম বলুন। ওয়াও ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে, পেশটা হারাকাতের পরে তাড়াতাড়ি হারাকাত পড়তে নয় হবে। ভাই, ওয়াও সাকিন ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। কতদিন ক্লাস করেননি আপনি? চলুন, ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তা মুরু, নুন জাবার না, নুনের ওপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। তা মুরু না। রু জি, তারপর 3 নম্বরটি দেখুন এখানে, আমরা উপরে পড়েছিলাম হরফে কলকলা কয়টি, সকলে বলুন, আঙুল দেখান। হরফে কলকলা কয়টি? 5টি। চাঁদ মোহাম্মদ ভাই কিছু বুঝতে পারছে না। হরফে কলকলা কয়টি? 5টি। তাহলে বলুন আমার সঙ্গে, কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফে কলকলা, তাই না? যখন এই 5টি অক্ষরের উপরে, অর্থাৎ এই 5টি অক্ষর, এখানে খেয়াল করুন, এই 5টি অক্ষরের উপরে যখন সাকিন হবে তাকে কি করতে হবে? কলকলা করে পড়তে হবে। আর কলকলা কাকে বলে? যে পড়ার সময় মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে, বুঝতে পারলেন? প্রত্যেকটা অক্ষরের একটা বার হওয়ার জায়গা আছে, তাই না? তো এই 5টা অক্ষর যেখান থেকে বার হয় সেখানে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। যেমন এখানে দেখুন, এখানে পড়বো আমরা, খেয়াল করুন, হামজা বা জাবার আব, বুঝতে পারছেন? হামজা বা জাবার আব, হামজার উপর জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। বার উপর সাকিন আছে, বাটি হরফে কলকলা, তাই না? এখানে দেখুন 5টার মধ্যে বা একটা কি হরফে কলকলা, দেখতে পাচ্ছেন? বা একটা কি হরফে কলকলা, তাহলে বাকে কলকলা করে পড়তে হবে। আব, আমার সঙ্গে বলুন, আব। জি, তারপরের পড়াটি পড়ুন তো আহের আলী ভাই, আহের ভাই এটি পড়ুন তো, জি হুজুর। এটি পড়ুন তো। কাপ তাদ জব কাপ তাদ কাফ জবর নয়, কাত কাফ নয়, কপ কফ, সরি সরি কপ তাদ জবর কাত কফ ত জবর কত, কাপ তাদ জবর কাত ইজরা করুন, কফের উপর জবর আছে, বলুন।
কপের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে কি তাড়াতাড়ি পড়তে হয়। তোর উপরে সাকিন সাকিন আছে, আছে, সাকিন তোর উপরে সাকিন আছে, তটি হরফে সাকিন দিয়ে কলকলা, হরফে কলকলা ও তটি। 5টি কলকলা তাই না, কফ ত বা জিম দাল, তাহলে তটা এর ভিতরে আছে তো তাই না, তাহলে তার উপর সাকিন এসে কলকলা বলতে হবে। বলুন, ত হরফে কলকলা, কলকলা করে তোর পড়তে হবে। জি জি, তোর উপরে সাকিন আছে, তোকে কলকলা করে পড়তে হবে। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। জি, তারপরের পরটি দেখুন, আমি পড়ছি। বা পেশ বু, র ও জিম পেশ রুজ, একসঙ্গে হবে দেখুন। ওয়াওর উপর সাকিন আছে প্লাস জিমের উপর সাকিন আছে, তাহলে দুটো সাকিন অক্ষর তাই না, দুটো সাকিন অক্ষরকে র র সঙ্গে মিলিয়ে পড়তে হবে দেখুন। বা পেশ বু, র ও জিম পেশ রুজ, বুরুজ। বুঝতে পারলেন? মুবাইদুল ভাই এটা পড়ুন তো। বা পেশ বু, র ওয়াও জিম পেশ বুরুজ, জি, রু বুরুজ, বিস্কান অমাদ আছে, টান দিন। বুরুজ। মাশাল্লাহ। জি, ইজরা করুন এটি। বায়ের ওপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও সাকিন, ওয়াও সাকিন, এটি হচ্ছে ডান দিকে পেশ রয়ের আছে, ডান দিকে পেশ আছে, এটি হলো এটা হলো ওয়াও মাদ্দা, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর জিমের উপর সাকিন আছে, জিমের উপরে সাকিন আছে, জিম ওরফে এটা হলো কলকলা, একে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়, কলকলা করে পড়তে হবে। কলকলা করে পড়তে হবে। আচ্ছা, মাশাল্লাহ, ঠিক আছে, কল মিউট করে নেন। তারপরের পড়াটি পড়ুন তো, রুহুল আমিন ভাই, রুহুল আমিন ভাই, শুনতে পাচ্ছেন? জি হুজুর। তারপরের পড়াটি পড়ুন তো। মিম পেশ মু, জি, জিম ইয়া, জিম নয়, হা, হা আছে, হা। হা ইয়া, হা ইয়া তৈজের ইত, জি, তো এ নয়, তো এ- তো, ত বলুন তো। তো, ত হা ত ইয়া তো জির হি, হা ইয়া তজের ইত, ঈদ নয়, হিত, হি থেকে, হা থেকে বার ইত করুন। হিত, হিত মুহিত। হিত জি, মহিত। ইজরা করুন এটি। মিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। জিমের নিচে ইয়া জবর আছে, সাকিন, ইয়া ইয়া সাকিন, সাকিনের, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, যে সেটি হলো ইয়া মাদ্দা, ইয়ামাদ্দা, ইয়া মাদ্দাকে ইয়ামাদ্দা, ইয়ামাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তোর উপরে, তার উপরে সাকিন আছে, সেটি হলো কলকলা, তোকে কলকলা করে পড়তে হবে। ওকে কলকলা করে পড়তে হবে। মুহিত। মহিত। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। চলুন এখানে দেখুন, আমরা যে উপরে পড়াটি পড়লাম তাই না জি, এখানে দেখুন, লাইসা একটা শব্দ দিয়েছে, এই যে লাইসা, এই লাইসা শব্দটি কিভাবে পড়বো, তার জন্য এখানে একটা পদ্ধতি করে দিয়েছে দেখুন, খেয়াল করুন। যে ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আমরা নতুন আজকের একটা জিনিস পড়েছি, যে ইজরাটি, সকলে আমার সঙ্গে বলুন তো। যে অক্ষরের উপরে সাকিন থাকবে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তো এখানে ইয়ার উপরে তাহলে সাকিন আছে তাই না, এই লাইসার পড়াটি দেখুন তো, ইয়ার উপরে সাকিন আছে, কি করে বলতে হবে রিজরা করার সময়, যে ইয়ার উপরে সাকিন আছে, আমার সঙ্গে সকলে বলুন, ইয়ার উপর সাকিন আছে। হ্যাঁ, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? তারপরে একটা পড়া আছে দেখুন, এর পদ্ধতিটা বললো,
যে হামজার উপরে সাকিন এসেছে তাই হামজাকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। আমরা পড়েছি না, হামজার উপরে সাকিন থাকলে, হামজার উপরে সাকিন থাকলে তাকে কি করে পড়তে হয়? ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। এই যে হামজা আছে এর উপরে যদি সাকিন থাকে তাকে কি করে পড়তে হবে? ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে এই পড়ার ভিতরে হামজা এসে এর ইসরাটি কিরকম হবে? আমার সঙ্গে সকলে বলুন, হামজার উপর সাকিন আছে, হামজাকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। চলুন 3 নম্বরটা দেখুন। এখানে বা পেশ বু, র, ও, জিম পেশ রুজ, বুরুজ, তাই না? এখানে এই জিমের উপর সাকিন আছে। আমরা পড়েছিলাম হরফে কলকলা কয়টি? 5টি। যখন এই 5টা অক্ষরের উপরে সাকিন আসবে তখন কলকলা করে পড়তে হবে। তো এখানে জিমটা হরফে কলকলা আর জিমের উপর সাকিন এসে মিলে গিয়েছে, এই জন্য করে একে কি বলতে হবে? আমার সঙ্গে সকালে বলুন, জিমের উপর সাকিন আছে, জিম হরফে কলকলা, জিমকে কলকলা করে পড়তে হবে। বুঝে সেই পর্যন্ত সবক সকলের? আজকের যে সবকটি হলো আবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আজকের মূলত পড়া হয়েছে যে সাকিন নিয়ে, যে অক্ষরের উপরে সাকিন থাকবে। যেমন আমি দেখিয়েছিলাম এরকম বা দিয়ে, তাই না? মনে করেন এটি বা, তাহলে এর উপরে এই যে সাকিন আছে, এই সাকিন থাকলে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে মনে করেন এখানে কে আছে? এই হামজা আছে, এর উপর জাবাদ দিয়ে দিলাম। তো আমাদের তখন কি করে পড়তে হবে? এই বাটাকে হামজার সঙ্গে মিলিয়ে পড়তে হবে, হামজা বা জাবার আব। বুঝতে পেরেছেন? তাহলে আমরা জানতে পারলাম যে অক্ষরের উপরে সাকিন থাকবে তাকে কি করে পড়তে হবে? ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, এখানে দেখুন কয়েকটা প্রশ্নমালা আছে। হরফে কলকলা কয়টি ও কি কি? হরফে কলকলা 5টি, কফ, ত, বা, জিম, দাল, এই 5টি অক্ষর আগামী সবকে ধরা হবে। তারপর এখানে দেখুন দুটো শব্দ দিয়েছে, খলাকনা, বাস এই দুটি শব্দের বানান ও ইজরা করুন। বানান করতে হবে, খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক নুন আলিফ জবর না, খলাক না। আর বাস, বা সিন জবর বাস। এবার একে কি করতে হবে? ইজরা করতে হবে। খর উপর জাবা, জাবারটা হলো হারাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। কফের উপর সাকিন আছে, কফ হরফে কলকলা, কলকলা অক্ষরকে ঝাটকা বা এই কলকলা করে পড়তে হবে। উম, আলিফের ডান দিকে যাওয়ার আছে, আলিম মাদ্দা বলে, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বার উপর যাওয়ার আছে, যাওয়ারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। সিনের উপর সাকিন আছে, সাকিন ও অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে তারপর দেখুন হারাকাত, হরফে মাদ্দা, হরফে লিনে অনুশীলন। আপনারা সকলে গত সবক আগামী দিনে দেখে আসবেন। হারাকাত কাকে বলে? ঠিক আছে। হরফে মাদ্দা কাকে বলে? এই হরফে মাদ্দা কয়টি এবং কি কি, কাকে বলে? এবং হরফে লিন কয়টি, কি কি, কাকে বলে? সকলে জেনে আসবেন, ধরা হবে। তারপরে কফ এবং কাফের মাখরাজ, এগুলো ছিল প্রশ্নমালাজি। আজকেকার সবক এই পর্যন্ত। জি, তাহলে সকলে আশা করি বুঝতে পেরেছেন। কারোর প্রশ্ন আছে বলতে পারেন।